আমল হতে হবে এখলাসের সহিত, একনিষ্ঠভাবে, শুধুমাত্র আল্লাহর জন্য, দুনিয়াতে কাউকে দেখানোর জন্য নয়। অন্তরের আমলের মধ্যে সর্বপ্রথম আমল হচ্ছে এখলাস। যার এবাদতের মগজ রূপ হচ্ছে এবাদত কবুল হওয়ার জন্য সর্বপ্রথম যে মানদণ্ড, এটা হচ্ছে এখলাস। এখলাস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। খুতবার শুরুতে আমি এই যে কোরআনের আয়াতটা তেলাওয়াত করলাম, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে আদেশ করলেন, ওমা উমিরু, তিনি নির্দেশ দেন, ইল্লা লিয়াবুদুল্লাহ, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে, এখলাসের সহিত। এখলাস শব্দটি মূলত আখলাস থেকে নির্গত, যার মুজারা হচ্ছে ইয়াখলিসু, অর্থাৎ এখলাস অর্থ হচ্ছে খাঁটি। যেমন আল্লাহ পাক নির্ভেজাল, এখলাস মানে খাঁটি, নির্ভেজাল। আমলগুলো হতে হবে নির্ভেজাল, খাঁটি হতে হবে। এখলাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলা হয়, ওয়াখলাসার রাজুলু দীনুহু লিল্লাহ, অর্থাৎ লোকটি তার দ্বীনকে, ইসলামকে একমাত্র আল্লাহর জন্য করে নিয়েছে। ইল্লা লিয়াবুদু ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তাদের মধ্যে আপনার মুখলিস বান্দা হচ্ছে তারা যারা আল্লাহকে, দ্বীনকে এক করে নিয়েছে, একনিষ্ঠ করে নিয়েছে। নামাজ পড়ার ক্ষেত্রে, তাসবিহ তাহলিল করার ক্ষেত্রে, সমস্ত ভালো কাজের ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহর জন্য। একটা হচ্ছে মুখলিসিন আর একটা হচ্ছে মুখলাসিন। মুখলিসিন হচ্ছে লামের নিচে জ্যাল, মুখলাসিন লামের উপর জবর। মুখলিসিন হলে বলে তাদেরকে যারা আমল করার সময়, ইবাদত করার সময়, যে কোনো ভালো কাজ করার সময় এটাই মনে করবে যে এগুলো আমি শুধুমাত্র আল্লাহর জন্য করতেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি, আল্লাহকে রাজি করার জন্য করতেছি, এই নিয়ত রাখবে। যে কোনো আমল, যে কোনো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি। আর মুখলাসিন হচ্ছে তাদের জন্য যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একান্ত করে নিয়েছে, নিজের করে নিয়েছে। তাহলে মুখলিসিন হচ্ছে তারা যারা আমল করবে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য। আর মুখলাসিন হচ্ছে তাদের জন্য যাদেরকে আল্লাহ তাআলা নিজের করে নিয়েছে, আল্লাহ তাআলা একান্ত করে নিয়েছে, নিজের বানিয়ে নিয়েছে, তারা হচ্ছে নবী ও রাসূল। যেমন আল্লাহ হযরত জাজ্জার রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়াজকুর ফিল কিতাবি মূসা ইন্নাহু কানা মুখলাসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা, তোমরা স্মরণ করো কিতাবের মধ্যে যেই নবীর নাম বলা হয়েছে হযরত মূসা আলাইহিস সালাম। এই মূসা আলাইহিস সেখানে মুখলাসান লামের উপর জবর, অর্থাৎ তাদেরকে আল্লাহ পাক রব্বুল নিজের একান্ত করে নিয়েছেন। নবীদেরকে আল্লাহ তাআলা নির্বাচিত করে, নবীদেরকে আল্লাহ তাআলা নির্বাচিত করে এবং তাদের থেকে দুনিয়াবি সমস্ত আবর্জনা থেকে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা রক্ষা করে। সেই জন্য আল্লাহ তাআলা বলেন মুখলাসিন হচ্ছে তারা যাদেরকে আমি একান্ত করে নিয়েছি, আমার করে নিয়েছি, তারা হচ্ছে মুখলাসিন। আর মুখলিসিন হচ্ছে তারা যারা আমল করে শুধুমাত্র আমি আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইখলাসের সহিত আমল করার জন্য নির্দেশ দিলেন, হে আমার বান্দারা, তোমরা ইবাদত করবে, তোমরা যা কাজকর্ম করবে দুনিয়ার মধ্যে সব কিছু আমি আল্লাহর জন্য নির্দিষ্ট করে, আমি আল্লাহকে খুশি করার জন্যই করবে। ইখলাসের পরিভাষা অর্থ হলো, হযরত ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন,
ইখলাস হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টি লক্ষ্যে তার ইবাদত করা। তার ইবাদত করার ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা। হযরত আল্লামা জুরজানি রাহিমাহুল্লাহ তিনি বলেন, মানবতার পরিচ্ছন্নতা বিঘ্ন ঘটায় এ ধরনের অপবিত্র জিনিস থেকে অন্তরকে দূরে রাখা। মানুষের অন্তরের মধ্যে আবর্জনা চলে আসে, মানুষের অন্তরের মধ্যে নেফাক সৃষ্টি হয়, মানুষের অন্তর খারাপ হয়ে যায়। এমন কাজকর্ম থেকে, এমন কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে ইখলাস। আর সেটার মূল কথা হচ্ছে প্রত্যেকটা জিনিসের সাথে কিছু না কিছু আবর্জনা লেগে থাকে। এই আবর্জনাগুলো দূর করার জন্য, দূর করে রাখাটার নাম হচ্ছে খাঁটি। কোন একটা জিনিসের মধ্যে আবর্জনা লেগে থাকছে, ওই আবর্জনাগুলো সাফ করে ধুয়ে আলিদে করে রাখার নামটা হচ্ছে কি খাঁটি, নির্ভেজাল। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে উদাহরণ দেন, তোমরা তোমাদের অন্তরের ভিতরে যে ইখলাস আছে, যে কলব আছে, এই কলবের ভিতরেও দুনিয়াবি আবর্জনা লেগে থাকবে। এই দুনিয়াবি আবর্জনাগুলো তোমরা পৃথক করে নেবে, দিলটাকে একমাত্র আল্লাহর জন্য খাস করে নেবে। যেমন আমি কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমিল ইবরা, তোমরা চতুষ্পদ জন্তু থেকে তোমরা শিক্ষা নাও। যে চতুষ্পদ জন্তুর ভিতরে আমি নুসকিকুম মিম্মা ফি বুতুনি, তার পেটের ভিতরে আমি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, তার শরীরের মধ্যে, তার পেটের ভিতরে আমি এক পাশে গোবর আর এক পাশে রক্ত গোবর, এই রক্ত গোবরের সাথে আবার দুধও আমি সৃষ্টি করে দিয়েছি চতুষ্পদ জন্তুর ভিতরে। যখন তোমরা দুধ সংগ্রহ করো গরু থেকে, তখন আমি খাঁটি জিনিসটা, যে দুধ, এটা কি খাঁটি। গোবর রক্ত এগুলো অপবিত্র। এই গোবর এবং রক্ত থেকে আমি দুধকে তোমাদের জন্য খাঁটি করে দিয়েছি। তোমরা এখানে এই আয়াতের মূল অর্থ হচ্ছে এটা, যে মানুষের কলবের ভিতরেও, মানুষেরও কলব আল্লাহ তাআলা একটা দিয়েছে, কলব দিয়েছে। মানুষের শরীরের মধ্যে একটি গোস্তর টুকরা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই গোস্তর টুকরাটা যদি খারাপ হয়ে যায় তাহলে তার পুরো অঙ্গ খারাপ হয়ে যায়। মানুষের ওই গোস্তর টুকরাটা যদি ভালো থাকে তাহলে তার পুরো শরীর ভালো থাকবে। অর্থাৎ গোস্তর টুকরাটা যদি, তো গোস্তর টুকরাটার নাম কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াহিয়াল কলব, এই গোস্তর টুকরার নাম হচ্ছে কলব। এই কলব যদি ভালো থাকে তাহলে এই কলবের দ্বারাই আপনার পুরো শরীর জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। যে এই কলব যদি নষ্ট হয়ে যায় তাহলে এই কলবে আপনার পুরো শরীরটাকে জাহান্নামের আগুন খাট বানিয়ে দিয়ে ছাড়বে। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কলবের ভিতরে, এই কলবে আবর্জনা, গুনাহ, চারিদিকের মানুষকে ধোঁকা দেওয়া, প্রতারণা করা, এইগুলো মানুষের কলবের ভিতরে কি করে থাকে, মনে মনে মন এই কলবটাকে ধ্বংস করে দেয়। যখন কোনো ব্যক্তি আমল করার ক্ষেত্রে এই দুনিয়াবি আবর্জনা এগুলো বাদ দিয়ে আমল করার সময়, নামাজ পড়ার সময়, ইবাদত করার সময়, ভালো কর্ম করার সময় শুধুমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করে রাখে, তাহলে এটার নাম হচ্ছে ইখলাস। এটার নাম হচ্ছে কি? ইখলাস। তো ইখলাস হচ্ছে আমলের ক্ষেত্রে যাবতীয় আমলের আবর্জনা মুক্ত থেকে অবকাশ দেওয়ার নাম হচ্ছে কি? ইখলাস। ইখলাস হচ্ছে এমন বান্দা গোপনে এবং প্রকাশ্যে আমল করার ক্ষেত্রে একই পর্যাপ্ত থাকবে। অর্থাৎ গোপনে আমল করবেও কার জন্য? আল্লাহর জন্য। প্রকাশ্য আমল করবেও আল্লাহর জন্য। আমরা নামাজ পড়ি, যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ি, প্রকাশ্যভাবে আসতেছি, এটা আমরা কার জন্য? আল্লাহর জন্য। গোপনে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি,
গোপনে যে কাজকর্মগুলো করি, ভালো কাজকর্মগুলো করি, আমলগুলো করি, এগুলো কার জন্য? আল্লাহর জন্য। এই ইখলাস হচ্ছে এটা যে বান্দা প্রকাশ্যে এবং গোপনে আমল করবে তার একই পর্যায়ে, শুধুমাত্র আল্লাহর জন্য করবে, এটার নাম হচ্ছে ইখলাস। ইখলাস মানে আরেকটা অর্থ হচ্ছে আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে অন্য কাউকে অংশীদার না বানানো, অর্থাৎ একমাত্র শুধু আল্লাহর জন্য আর কারোর জন্য নয়। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে সূরা বানিয়ার 5 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা উমিরু। আল্লাহ নির্দেশ দিতেছেন, আল্লাহ আদেশ করতেছেন বান্দাদেরকে সম্বোধন করে, ইল্লা লিয়াবুদুল্লাহা, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সহিত এবং ইবাদতের ক্ষেত্রে তোমরা একনিষ্ঠ করে নেবে আমি আমার ইবাদত হচ্ছে একমাত্র শুধু আল্লাহর জন্য। হুনাফা ওয়া ইউকিমুস সালাতা, নামাজের ক্ষেত্রে নামাজ পড়বেন শুধু আল্লাহ তাআলা আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষ নামাজি বলার জন্য নয়। মানুষ আপনাকে নামাজি বলবে, মানুষ আপনাকে মুসল্লি হিসেবে চিনবে, মানুষ আপনাকে ভালো বলবে, এই জন্য আপনি নামাজ পড়বেন না। নামাজ পড়বেন একমাত্র শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলার নির্দেশ দিয়েছেন যে নামাজ আমাদের উপর ফরজ করেছে, সেজন্য এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, সেজন্য আমি নামাজ পড়তেছি। নামাজ পড়বেন শুধু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ওয়ায়ুতুজ যাকাত, যাকাত দেওয়ার সময়, দান সাদকা করার সময় তোমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, মানুষ দানবীর বলার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়াতে সব্বাস পাওয়ার জন্য নয়, দুনিয়া পাওয়ার জন্য নয়, আখিরাতে তার প্রতিদান পাওয়ার জন্য আমল করবেন, দান করবেন। ওয়ায়ুতুজ যাকাত, যাকাত দিবেন। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হচ্ছে উম্মতের দিন। উম্মতের দিন হচ্ছে এটাই, তারা নামাজ পড়বে, দান সদকা করবে শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য করবে, আর পৃথিবীর কাউকে দেখানোর জন্য নয়। এটার নাম হচ্ছে ইখলাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বললেন, হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দেন, কুলিল্লাহা আ'বুদু মুখলিসান লাহু দীনি, আমি আপনাকে বড় মুখলিস হিসেবে জানি। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 63 বছর জিন্দেগিতে যা কিছু আমল করেছে, যা কিছু করেছে সব কিছু আল্লাহর হুকুমের ভিতরে। আল্লাহর হুকুম ছাড়া তিনি তার 2 ঠোঁট কখনো নাড়তেন না। তিনি কথা বলার সময়ও আল্লাহর হুকুম ছাড়া তিনি কথা বলতেন না। কাফেররা যদি কোনো কিছু জিজ্ঞাসা করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতক্ষণ পর্যন্ত উত্তর দিত না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে বলে না দেয় এই কথাটা বলো। তিনি মুখলিস হচ্ছে তারা যারা ইখলাসের সহিত আমল করে, যারা ইখলাসের সহিত ইবাদত করে, তাদেরকে বলা হয় মুখলিস। তো মুখলিসের মধ্যে সবচেয়ে 1 নম্বর হচ্ছে আমার নবী মুখলিস। তিনি আল্লাহ তাআলার হুকুমের বাইরে কোনো কথা বলতেন না। এটা উম্মতের জন্য শিক্ষা হচ্ছে, দুনিয়াতে যা কিছু ইবাদত করবে, যা কিছু আমল করবে শুধুমাত্র আল্লাহর জন্য করবে, তাহলে তোমরা মুখলিস হয়ে যাবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ইরশাদ করেন সূরা নামে, হে নবী আপনি তাদেরকে বলে দেন, বলুন ইন্না সলাতি, নিশ্চয় তারা নামাজ পড়বে কার জন্য? আমি আল্লাহর জন্য। নামাজগুলো পড়বে শুধুমাত্র আমি আল্লাহর জন্য, দুনিয়াতে তাকে নামাজি বলার জন্য নয়। ওয়া নুসুকি, তিনি কোরবানি করবেন একমাত্র আমি আল্লাহর জন্য। এই আয়াতটা কোরবানের, যে আমরা জিলহজ মাসে কোরবান দিই, এই কোরবানির কথা বলা হয়েছে। এবং আয়াতের ব্যাখ্যায় কোরবানি বলতে শুধু আমরা গরু জবাই কোরবানি, এটাও ঠিক আছে। এর পাশাপাশি আরও কোরবানি হচ্ছে আমরা অর্থের কোরবানি করি, সময়ের কোরবানি করি। যেমন দিনের কাজে, ভালো কাজে
যে যে সময়টা আমরা ব্যয় করি এটা হচ্ছে সময়ের কোরবানি। যে মসজিদ মাদ্রাসায় ভালো কাজে কল্যাণমূলক কাজে যেই টাকা আমরা খরচ করি এটা হচ্ছে অর্থের কোরবানি। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা কোরবানি করার সময় অর্থের কোরবানি হোক, সময়ের কোরবানি হোক, জিলহজ মাসের কোরবান, সব কোরবানি তোমার জীবনের এই হায়াতের যে সময় দিয়েছে সেই সময়ের কোরবানি করতেছে, এগুলো একমাত্র আল্লাহর জন্য হতে হবে। এই কোরবানি, এই যে আপনি সময় দিতেছেন, আপনাকে আল্লাহ তাআলা এই সময় দিয়েছে, যে হায়াত দিয়েছে, ওয়াল আসর, আল্লাহ তাআলা বলেন সময়ের কতটা গুরুত্ব। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে সময়ের কসম খেয়ে বলতেছেন। আল্লাহ কেন কসম খাই? আমাদের দেশে আমরা কেন কসম খাই? আমরা কসম খাই এই জন্য যে আমাদের কথাটাকে সত্য প্রমাণ করার জন্য কি করি? কসম খাই। আমরা আপনাকে কোনো একটা কথা বোঝাতে চাই, ওই কথাটা আপনি বিশ্বাস করার জন্য আমি এটা কি করি? কসম করে খাই, কসম করে আপনাকে বোঝাই। তাহলে আল্লাহ কেন কসম খাই? আল্লাহর কথাকে আমরা কি বিশ্বাস করি না? করি, কিন্তু তারপরও তো আল্লাহকে, আল্লাহর কথাগুলোকে কি সত্যতা প্রমাণ করার জন্য এই কসম খাই না। আমরা বান্দারাই আমাদের কথাগুলো সত্যতা প্রমাণ করার জন্য কসম খাই, কিন্তু আল্লাহ আল্লাহর কথা সত্যই প্রমাণ করার জন্য কসম খান না। আল্লাহ কসম খাই এই জন্য যে কথার উপর তিনি কসম খান তাই সেই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কি করেন? কসম খান। যেমন এখানে ওয়াল আসর, আল্লাহ বলেন আমি সময়ের কসম খাচ্ছি, অর্থাৎ সময়ের গুরুত্বটা বোঝাচ্ছে আল্লাহ। সময়টা কি? সময় হচ্ছে হায়াত, যে 60 বছর, 30 বছর, 40 বছর, যাকে আল্লাহ তাআলা যতটুকু হায়াত দিয়েছে, 50-60 বছর, এই হায়াত, এই সময়, এটা কতটা গুরুত্বপূর্ণ। এই আজকে আমরা হায়াতটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, এটা আমরা কোন কাজে ব্যয় করতেছি? কি ভালো কাজে ব্যয় করতেছি, নাকি ভালো মানুষদের সাথে চলাফেরা করে আমাদের সময়টা ব্যয় হচ্ছে, নাকি খারাপ মানুষদের সাথে চলাফেরা করে আমাদের সময়টা ব্যয় হচ্ছে? কোন কাজে, কোন কর্মের মধ্যে আমার সময়টা আমি ব্যয় করতেছি? আমার সময়ের কোরবানি আমি কার পিছনে দিতেছি? কার সঙ্গ দিয়ে আমি আমার সময়ের মূল্যবান সময়টাকে আমি নষ্ট করতেছি? সেজন্য আল্লাহ বলেন মনুসুকি, তোমরা কোরবানি দাও, তোমাদের সময়ের অর্থের যা কিছু তোমরা কোরবানি দেবে সেগুলো কার জন্য? আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য। আল্লাহ সন্তুষ্টি হয়, আল্লাহ খুশি হয় এমন কাজে তোমাদের সময়টা যেন ব্যয় হয়। এরপর আল্লাহ বলতেছেন ওমা হিয়ায়া, তোমাদের হায়াত, এই হায়াতে জিন্দেগি, এতক্ষণ বললাম যে হায়াতে জিন্দেগি, এই হায়াতে জিন্দেগি তুমি কোন পথে চলাইতেছ, কোন পথে তুমি ব্যয় করতেছ, তোমার এই হায়াতে জিন্দেগির মধ্যে আপনি আমলগুলো খাওয়ার জন্য করতেছেন, আল্লাহর জন্য করতেছেন, এবং নাকি তুমি মানুষকে খুশি করার জন্য করতেছ, নাকি মানুষকে খুশি করার জন্য তোমার এই হায়াতে জিন্দেগিটা তুমি অতিবাহিত করতেছ? এটা হবে কার জন্য? ওমা হিয়ায়া, আল্লাহর জন্য। আয়াত এটা আল্লাহর জন্য ব্যয় করে দিতে হবে। আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগৎকে মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছে, আর মানুষ গোলামি করবে শুধুমাত্র কার? আল্লাহ। এরপর আল্লাহ বলে ওমাতি, তোমাদের মৃত্যু হবে একমাত্র আমি আল্লাহর জন্য। এখন আমরা মৃত্যু করে, আমরা এখন আমাদের দেশে অনেক যুবক ভাই বোনেরা মৃত্যু তাদের জীবনটা দিয়ে দেয় কিসের জন্য? অবৈধ সম্পর্কের জন্য। নিজের জীবন, আল্লাহ বলতেছে ওমামাতি, আমার এই মৃত্যু হবে শুধু আমার জন্য, আমার জন্য জীবন দেবে। আমার ইসলামের কাজ করতে গিয়ে জীবন দেবে, দ্বীনের কাজ করতে গিয়ে তোমার জীবনটা দিবে, ভালো কাজ করতে গিয়ে, কল্যাণমূলক কাজ করতে গিয়ে তোমার জীবনটা দিবে। এখন তো আমরা জীবন দিচ্ছি কোথায়? আল্লাহ এবং রসুলের বিপরীত যেই মত, সেগুলোর মধ্যে আমরা আমাদের জীবনটা দিয়ে দিচ্ছি। কত বড় এই দামি হায়াত, এই দামি জিন্দগিটা আমরা নিজেকে সুপরিতে দিচ্ছি আমরা কার পিছনে? আল্লাহ এবং রসুলের পথ দেখানোর পথে, না অন্যান্য যে কাফের মুশরিকদের তৈরি তাদেরই পথ দেখানো পথে আমরা আমাদের জীবনটা কাটাচ্ছি? আমাদের মৃত্যুটা কোন পথে হচ্ছে? আল্লাহ বলতেছে ওমামাতি, আমাদের মৃত্যু হতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য মৃত্যু হবে। ওমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই সৃষ্টি জগতের মালিক রব্বুল আলামিনের জন্য, প্রতিপালকের জন্য মৃত্যুটা হতে হবে। সেজন্য আল্লাহ বলেন কুল ইন্না সলাতি, নামাজ কার জন্য? আল্লাহর জন্য, ওয়া নুসুকি, কোরবান আল্লাহর জন্য, ওমা হিয়ায়া, হায়াত আল্লাহর জন্য, ওমামাতি, মৃত্যু আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর জন্য হতে হবে।
পৃথিবীর আর কারোর জন্য নয়। লা শরীকা লাহু, এবং আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যাবে না। সেজন্য আমলের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত এবং মওত সৃষ্টি করেছি। এই মওত এবং হায়াত সৃষ্টি করেছি এই জন্য তোমরা দুনিয়াতে সুন্দর উত্তম আমলগুলো করবে। আমলের ক্ষেত্রে উত্তম আমলগুলো করবে, বেশি আমল নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সহিত তোমরা ইবাদত করো, আমল করো, এটা অল্প হোক, অল্প হলেও এটা আল্লাহর কাছে কি অনেক দামি। এই আয়াতের ব্যাখ্যায় হযরত ফুযাইল ইবনে আয়াস রাহিমাহুল্লাহ তিনি বলেন, সুন্দর আমল সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, তোমরা, এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে তোমরা অধিক ইখলাস অবলম্বন করো এবং সঠিক আমল করো। আমলের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, যে কোনো আমলের ক্ষেত্রে তোমরা অধিক ইখলাস করো, মানে একমাত্র শুধু আল্লাহর জন্য করো, এরপরে সঠিক আমলটাই করো। তখন তাকে লোকেরা জিজ্ঞেস করতেছেন যে অধিক ইখলাস অবলম্বনকারী এবং সঠিক আমল মানে কি? তখন তিনি বলতেছেন, শোনো, অধিক ইখলাস অবলম্বনকারী আর সঠিক আমল মানে আমলের ক্ষেত্রে তুমি যে আমলটা করতেছো সে আমলটা সঠিক হতে হবে এবং ইখলাসের সহিত হতে হবে। আমল সঠিক নয় কিন্তু তোমার ইখলাসের সহিত করেছো, এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমল সঠিক নয় কিন্তু করার সময় কি করলেন? ইখলাসের সহিত একনিষ্ঠভাবে আল্লাহর জন্যই করেছেন, কিন্তু আমলটা কি নয়? সঠিক নয়। আবার আমল করেছেন সঠিক আমল, কিন্তু সেই আমলের মধ্যে কি নাই? ইখলাস নাই, আল্লাহর জন্য নয়, দুনিয়া দেখানোর জন্য। এই আমলও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তো আমল সঠিক নয়, এদের উদাহরণ কি? ইখলাস আছে কিন্তু আমলের উদাহরণ কি? যেমন আমরা আমাদের দেশে অনেক মানুষ, অনেক ভক্ত নাই। কেউ মোহসেন আলিয়ার ভক্ত আছে, কেউ আবার জাহাঙ্গীরের ভক্ত আছে, কেউ আবার মেজবান্ডারের ভক্ত আছে। এরকম ভক্ত নাই, যে যাকে ভালোবাসে তার কাছেই যাবে। দুনিয়াটা হচ্ছে এমন, দুনিয়াতে চলতে গেলে কারো না কারো প্রতি কারো মায়া জমে। কেউ যে যাকে অনুসরণ করে সে তাকে কি করে? ভালোবাসে। এখন আমরা অনেক সময় আমরা দরবার শরীফে যাই, সেখানে ভক্তি নিয়ে যাই এই জিয়ারতের উদ্দেশ্যে। জিয়ারত করে তাদের কাছে, আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার এই ওলি, আপনার এই মকবুল বান্দা যে পথে চলে গেছে সেই পথেও যেন আমরা চলতে পারি, সে কামনা করে আল্লাহর কাছে। যেমন আমরা নামাজের মধ্যে প্রতিদিন পড়ি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তাদের পথ নয় যারা ধ্বংস হয়ে গেছে, তাদের পথ দেখাও যারা যে পথে চলে গিয়ে আপনারা ওলি হয়ে গেছে, আপনার মকবুল বান্দা হয়ে গেছে। তাহলে আমরা এই দরবারে গিয়ে এই ধরনের কি আল্লাহর কাছে মোনাজাত করি, জিয়ারত করি। আবার কিছু মানুষ এখানে গিয়ে ইখলাসের সহিত এই আবেগে এখানে মাজারের মধ্যে আমরা কি করে দিই? সিজদা করি। অথচ এই সিজদা করাটা না করার জন্য প্রত্যেকটা অনেক মাজারের মধ্যে আমরা গেছিলাম, যেমন কিছুদিন আগে আমি মোসনলিয়া গেছিলাম, সেখানেও দেখছি কবরে সিজদা করো না বা সিজদা দিও না। রাজগন্ডারের মধ্যে, তারপর এখানে শাসনলিও বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি, কুতুব দিয়ে তো একেবারে সরাসরি মানা করে দিয়েছে, এরকম কি স্পষ্ট লিখে দিয়েছে সিজদা করা যাবে না। কারণ এটা তাদের কথা নয়, এটা আমার নবীর কথা, এটা নবীর হাদিস, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ, তোমরা কবরকে কি করো না? সিজদা করো না। তাহলে মানুষ যায় এখানে ইখলাসের সহিত জিয়ারত করে, ইখলাসের সহিত এই ওলি আল্লাহর এই একটা সোহবত, এই নাকা নজর খাওয়ার জন্য ভক্তি ভালোবাসা নিয়ে যায়। সেই ভক্তি, সেই ইখলাসের সহিত যদি সিজদা করে ফেলে, তাহলে এটা কি সঠিক আমল নাকি ভুল আমল? ভুল আমল। তাহলে এটার জন্য সে কি হয়ে যাচ্ছে? তার আমলটা গ্রহণযোগ্য হচ্ছে না। কিন্তু ইখলাসের সহিত করেছে ভক্তি নিয়ে, কিন্তু ভক্তি নিয়ে করছে যে কি ভুল। সেজন্য প্রত্যেকটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সিজদা নাই, কিন্তু যান আপনি জিয়ারত করান, এর দ্বারাই আপনার ঈমান তাজা হবে। যে জিয়ারত করার দ্বারাই কবরের স্মরণ হয় বেশি বেশি। কিন্তু ওই হযরত ফুযাইল ইবনে আইস রাহিমাহুল্লাহ তিনি বলেন, তোমরা আমল করো
এখলাসের সহিত করতেছো, ভক্তি ভালোবাসা নিয়ে আমল করতেছো, কিন্তু আমলের ক্ষেত্রে করতে গিয়ে যে এখলাসের সহিত করতেছো বলেই কি এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যদি সেটা কি হয় ভুল আমল হয়। এরকম নামাজের ক্ষেত্র, এরকম অন্যান্য প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমল করার সময় এখলাস নেবেন, কিন্তু আমলটা কি হতে হবে? সঠিক হতে হবে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, যারা এখলাসের সহিত ইবাদত করবে, যারা একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবে, তাদের জন্য পুরস্কার রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা রবের সাক্ষাৎ পাওয়ার জন্য আরজু আছে, যারা রবের সাক্ষাৎ পাওয়ার জন্য অনুগ্রহ আশা করে, যারা রবের সাক্ষাৎ পাওয়ার জন্য আশা করে, আল্লাহকে দেখার জন্য ইচ্ছে করে যারা, তারা যেন ফালিয়ামাল আমালান সালিহান, আমলের ক্ষেত্রে আমল করার জন্য তারা এখলাসের সহিত আমল করে। আমল করার সময় যেমন যারা এমনভাবে আমল করে যে আমলগুলো সঠিক এবং আল্লাহর জন্য, আমলও সঠিক কার জন্য? আল্লাহর জন্য। ওয়ালা ইউশরিক, আমলের মধ্যে তোমরা কি না করো? শরিক না করবে অন্য কাউকে। বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদত হবে শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। সেজন্য যারা আল্লাহর জন্য একমাত্র শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করে, তারাই কিয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ, আল্লাহকে দেখতে পাবে, আল্লাহর সাথে সরাসরি তাদের দেখা হবে। সেজন্য আমল করার ক্ষেত্রে কি করতে হবে? ইখলাস থাকতে হবে, একমাত্র আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওমান আহসানু দীনাম মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ওয়াত্তাবা'a মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। তোমরা দ্বীনের ব্যাপারে তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তুলনা করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বীন পালন করেছে, যখন তিনি আল্লাহর ইবাদত করেছে, যখন তিনি রবের সাক্ষাৎ পাওয়ার জন্য আশা করেছে, তখন তিনি শুধুমাত্র আল্লাহকে দেখে আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে। কিন্তু আশেপাশে তার সমাজের, গ্রামের আশেপাশের মানুষগুলো মূর্তি পূজার মধ্যে লিপ্ত, কিন্তু তিনি এই হাজারো মূর্তি পূজারের মিছিলের ভিতরে সে একজনে একমাত্র কি আল্লাহর সন্ধান নিয়েছে, আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য তার কর্ম করেছে এবং আল্লাহকে সেই খুঁজে বের করেছে। সূর্যের দিকে তাকায়, চন্দ্রের দিকে তাকিয়ে সমস্ত কিছু সে পরীক্ষা নিরীক্ষা করে তিনি দেখতেন যে মহান আল্লাহ একজন আছে। তার ইবাদত তিনি ছিলেন মুহসিন, অর্থাৎ মুহসিন হচ্ছে কারা? যারা ইহসান করে, ইবাদত করতেছেন একনিষ্ঠভাবে ইবাদত করা। যারা একনিষ্ঠভাবে ইবাদত করে তাদের নাম হচ্ছে মুখলেস, এবং তারা সুন্দর আমল করে। এই ইখলাসের সহিত সুন্দরভাবে আমল করার ক্ষেত্রে আল্লাহ তাদেরকে মুহসিনও বলেছে, অর্থাৎ তারা ইহসানকারী, তাদেরকে ইহসানকারী হিসেবে কি দিলেন? সম্বোধন করে আল্লাহ তাআলা। সেজন্য আল্লাহ বলেন, তোমরা দুনিয়াতে চলার সময় যারা ইখলাস অবলম্বনকারী, যারা ইখলাসের সহিত শুধুমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য যারা আমল করে, যারা দ্বীনের পথে চলে, তাদেরই সঙ্গে হও তোমরা, তাদেরই সঙ্গে হয়ে যাও। আল্লাহ তাআলা সূরা নিসার 125 নম্বর আয়াতে বলেন, ওয়াসবিরি নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম। তোমরা দুনিয়াতে চলাফেরা করার সময় এমন মানুষদের সাথে চলাফেরা করো যাদের সাথে চললে তোমাদের আল্লাহর কথা স্মরণ হবে, যাদের সাথে চললে তোমরা ইসলামের উপর থাকবে, যাদের সাথে চললে তোমাদের নবীর আমাদের নবী যেই পথ দেখিয়ে দিয়েছে সেই পথে তোমরা থাকতে পারবে। এমন মানুষদের সাথে সঙ্গী হও, এমন মানুষদের সাথে হাঁটা চলাফেরা করো, যারা ভালো মানুষ তাদের সাথে চলাফেরা করো, যারা আমল করে শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের খাতিরে সব কাজকর্মগুলো করে, তাদের সাথে তোমরা হও। তুরিদু জিনাতাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়া পাওয়ার জন্য করে, যারা দুনিয়ার লোভ লালসার জন্য করে, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য করে, এমন মানুষদের সাথে তোমরা সঙ্গী হইও না, এমন মানুষের সাথী তোমরা হইও না। ওয়ালা তুতি' মান আগফালনা ক্বাবলাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। এমন ব্যক্তির সাথে তোমরা চলো না যে ব্যক্তিগুলোর সাথে চললে তোমাদের আল্লাহর কথা স্মরণ হবে না,
আল্লাহর স্মরণ থেকে তোমরা দূরে সরে যাবে, আল্লাহর হুকুম থেকে তোমরা দূরে সরে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, এমন ব্যক্তিদের সাথে হাঁটো না। এমন মানুষদের সাথে হাঁটো যাদের সাথে হাঁটলে, যাদের সাথে চললে বসলে আপনার অন্ততপক্ষে আপনি গোটা দিনে চললে একবার হলো আপনার আল্লাহর কথা মনে পড়বে। আপনি এমন বন্ধু বান্ধব বানাও যে বন্ধুগুলো আপনাকে সবসময় নামাজের জন্য ডাকবে, আপনাকে ভালো পথে উৎসাহিত করবে, ভালো কাজেই নিয়ে যাবে, ভালো কিছু করার জন্য তোমার আপনাকে পরামর্শ দিতে থাকবে। এমন মানুষদের সাথে চলাফেরা করো। সেজন্য আমাদের আমলের ক্ষেত্রে কি করতে হবে? একমাত্র আল্লাহর সন্তুষ্টি হয় এমন আমল করতে হবে। আল্লাহ তাআলা আরো বলেন, মুখলেসদেরকে কিয়ামতের দিন, যারা মুখলেস তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রতিদান দেবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা কোরআন শরীফের মধ্যে বলেন, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মিন নাজওয়াহুম, তোমরা অধিক গোপন কথা থেকে বিরত থাকো। অধিক গোপন কথা, আমাদের মধ্যে গোপন কথা বলি না, এই গোপন কথা থেকে তোমরা বিরত থাকো। গোপন কথার দ্বারাই গীবত হয়, গোপন কথার দ্বারাই মানুষের ক্ষতি করা যায়, গোপন কথার দ্বারাই অন্যজনের দুশ্মনী করা যায়। সেজন্য বেশি গোপন কথার থেকে তোমরা কি থাকো। গোপন কথা অধিক পরিমাণ মন্দ, অনেক খারাপ। এই গোপনে কথা বলা, গোপন কাজ করা, গোপন শব্দটাই হচ্ছে মানুষের কাছে সবচেয়ে দেখি মানুষের জন্য খাল। মানুষ অন্যজনের ক্ষতি করে কি প্রকাশ্য করে? গোপনে করে। আপনি অন্য কাউকে বিপদে ফেলেছেন তাহলে গোপনে। সেজন্য আল্লাহ বলতেছে, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম, তোমরা অধিক গোপন কথা, গোপন কর্ম, গোপন কাজ বেশি খারাপ। তোমরা গোপন কথা, গোপন কর্ম করো না। ইল্লা, ওইটা ব্যতীত, মান আমারও বিসাদাকাতিন, দানের ক্ষেত্রে ছাড়া, আও মা'রুফিন, ভালো কাজের ক্ষেত্রে ছাড়া, আও ইসলাহিন বাইনান নাস, মীমাংসার ক্ষেত্রে। তিনটা ক্ষেত্রে ছাড়া তোমরা অন্য ক্ষেত্রে গোপন বৈঠক করো না, গোপন কথা বলো না, গোপন কাজ করো না। এক নম্বর হচ্ছে কি, আও আমারও বিসাদাকাতিন, সদকা করার সময়, দান করার সময় আপনি দান প্রকাশ্য করলেও সব, আবার গোপনে করলেও কি সব। গোপনে দান করা এটা কি সব। আও মা'রুফিন, ভালো কাজগুলো আপনি গোপনে করলে সওয়াব, কিন্তু গোপনে খারাপ মন্দ কাজ করা এটা হারাম। তো গোপনে করতে পারবে, তিনটা কথা বলেছে। একটা হচ্ছে কি, দান সদকা করার সময় আপনি গোপনে করেন, এটা করতে পারবেন। এরপরে ভালো কাজ, যা ভালো কাজ আছে এ থেকে জেড পর্যন্ত সমস্ত ভালো কাজ আপনি গোপনে করলেও কি আছে, সওয়াব আছে। এবার আও ইসলাহিন বাইনান নাস, দুইজন মানুষের মধ্যে মীমাংসা করে দেওয়া। একে অপরের শত্রু, তাদের দীর্ঘদিন পর্যন্ত তারা একে অপরের সাথে মিলেমিশে হচ্ছে না, আপনি গোপনে গিয়ে ওই পক্ষে এবং ওই পক্ষের কাছে গিয়ে যদি তাদেরকে যদি মীমাংসা করে দেন, মীমাংসা করার উদ্দেশ্যে, আপনার স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নয়, আপনি চাচ্ছেন যে তারা ভাই মুসলমান ভাই হয়ে যাক, এটাই আপনার উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে আপনি যদি দুজনের সাথে যদি গোপনে যদি দেখা করে যদি মীমাংসা করে দেওয়ার উদ্দেশ্য নিয়ে যান, এটাও জায়েজ। এবং কি হাদিসের মধ্যে বলা হয়েছে যে কোনো মানুষ তাদের বিবাদগুলো মীমাংসা করে দেওয়ার জন্য ভালো কথা যদি আপনি বানিয়েও বলেন, এটার দ্বারা কোনো গুনাহ নেই। যত রকমের ভালো কথা আছে, আবার মিথ্যা কথা নয়, ভালো কথাগুলো যদি আপনি বানিয়েও যদি ভালো কথা বলে তাদের ভিতরে যদি মীমাংসাটা হয়ে যাক, এমনটা যদি আপনি করতে পারেন, এটাও জায়েজ। আও ইসলাহিন বাইনান নাস, আল্লাহ বলেন, এই তিনটা কাজ করার ক্ষেত্রে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ইখলাসের সহিত কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দিবে, জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার যে কোনো আমল, যে কোনো কাজ করতে হবে শুধুমাত্র কি আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়াকে জন্য। আপনার কথার দ্বারা যদি দুজন ব্যক্তি যদি ঝগড়া থেকে যদি ভালো হয়ে যায়, তাহলে এটা আপনি সওয়াব পাবেন। এর মধ্যে আরেকটা কথা বলি, বিইসাল, কোরআন শরীফের একটা আয়াত আছে, বিইসাল ইসমাল ফুসুকু বাদাল ঈমান। অনেক মানুষ ঈমান আনার পরে ভালো কাজে লিপ্ত হয়েছে। ঈমান আনার কাজে কি কারণে ভালো কাজে লিপ্ত হয়েছে। ভালো কাজে লিপ্ত হওয়ার পরে এবং এই মানুষটা, যে মানুষটা ভালো পথে আসছে, তাকে আপনি এমন একটা কথা বললেন, এমন একটা আপনার কথার দ্বারাই ওই মানুষটা যদি ভালো পথ থেকে যদি আবার দূরে সরে যায়, তখন আগে কেউ নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে।
আগে কেউ সেই এই ভালো কাজে তার হক সম্পর্কে, মানুষের হক নষ্ট করা এটা তো খারাপ, এবং সেই এ সম্পর্কে জানলো। এখন আপনার কোনো কথা দ্বারা যদি, কোনো বার্তা দ্বারা যদি ওই মানুষটা যদি আবার সঠিক পথ থেকে, যদি ভালো পথ থেকে যদি দূরে সরে যায়, তাহলে সেই ব্যক্তি যদি জাহান্নামী হয়ে যায়, আপনিও একই অপরাধী হয়ে যাবেন। সেই জন্য মানুষের সাথে কথা বলার সময় এমনভাবে কথা বলতে হবে যে আমার এই কথার দ্বারা যেন ওই মানুষের উপকার হয়, সেই জন্য ভালো পথ থেকে যেন কি না হয়, দূরে সরে না যায়। এখন তো আমাদের আলেমদের মধ্যে অনেক সমস্যা, যে এমন কিছু কথা বলি, মানুষ যদি নামাজি হয়ে এও যদি একটু করে উঠে, তাকে এমন কিছু বায়ান দিয়ে এমন কিছু কথা বলি যে আপনার ওই আমলগুলো, এই দ্বারাই, এই আমলের দ্বারা আপনি জান্নাত পেয়ে যাবেন। মূল আমলের কথা আর কি গুরুত্ব দেয় না। মূল আমলের কথা আর কি কথা, কি মূল আমল হচ্ছে কি নামাজ। নামাজ কেন ওদের নামাজ, আর নামাজ এই নামাজ ইমান দুর্বলতার কারণে নামাজ কম হচ্ছে না হচ্ছে, তাতে কি হয়েছে এই কথা যে ব্যক্তি বলবে মুখ দিয়ে, যে ব্যক্তি নামাজ সম্পর্কে এই কথা বলবে যে ইমানের দুর্বলতা, আমরা একটু নামাজ কম পড়ি, তাতে কি হয়েছে এই কথা বলার সাথে সাথে তার ইমান চলে যাবে স্পর্শ। কারণ সে কোরআনের আয়াতকে সে হালকা করে নিল, কোরআনের আয়াতকে কি সে কি করে নিল, হালকা করে নিল। এখন আপনি নফল ইবাদত যদি লক্ষ কোটি গুণ করেও একটা না ফরজ, এই নামাজের সম হবে না। কারণ নামাজ এটা হচ্ছে ফরজে আইন, এটা কুটি। এটা এই মসজিদটা বানানোর চারিদিকে ফিলার দিলে না, ফিলার, এই ফিলার এগুলো হচ্ছে স্তম্ভ, এগুলো স্তম্ভ, এটার উপরে তো এই ছাটাটা দাঁড়িয়ে আছে না। এই ফিলারগুলো যদি না দেয়, তাহলে এখানে যদি আপনি ইট লাগাতে পারবেন না, এখানে কি লং করতে পারবেন, ফ্যান লাগাতে পারবেন, অন্যান্য ডেকোরেশনগুলোকে আপনি করতে পারবেন না। ইসলামের মধ্যে কুটি হচ্ছে ফার্স্টে, বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। এটা হচ্ছে কি ইসলামের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে কুটি, হচ্ছে নামাজ। আপনার এই নামাজ নাই, হজেরও কোনো মূল্য নেই, রোজারও কোনো মূল্য নেই। তাহলে কুটিদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি ইমানের পরে, ইমান আছে, ইমান আনছে, ইমানের পরে কি নামাজ। তো নামাজ এটা যদি হালকা হয়ে যায়, অন্য কুটি সবগুলো কি দুর্বল, এগুলো ভেঙে যাবে, এগুলো একেবারেই নষ্ট। মূল কুটি হচ্ছে কি নামাজ। এখন নামাজ হচ্ছে মূল কুটি, এর পাশে আপনি ছাদ বসান, ডেবাল করেন, ডেকোরেশন করেন, সব কিছু নফল করেন, রোজা রাখেন, মাহফিল করেন, এগুলো হচ্ছে আপনার কি নফল, এগুলো ডেকোরেশন। মূল হচ্ছে কি নামাজ। নামাজ নাই, আপনার আমলের দরজা, আপনার আমলগুলো লাগানোর কোনো কি নেই, স্কোপ নেই, কিছু নেই। আপনি আমলগুলো কোথাও লাগাতে পারবেন না। যত ভালো কাজ করেন, যত দান করেন, যত কিছু করেন, কিছু কোথাও লাগানোর কোনো সুযোগ নেই। কেননা আপনার আমলের মধ্যে কি নাই, নামাজ নাই। কুটি এটা দুর্বল, এটা ভেঙে ফেলেছেন আপনি। সেজন্য নামাজ দেন, এরপরে যদি আপনি আমল করেন, ওই আমলের ক্ষেত্রে যদি আপনি যদি দুর্বল হন, ইমান, এটা বলা যাবে যে আমরা দুর্বলতার কারণে আমল কম করতে পারি, কিন্তু নামাজ পড়ব। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে কি আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমল কম হোক কিন্তু সেটা কি ইখলাসের সহিত হোক। সে আমলের ভিতরে এক নম্বর কি থাকতে হবে, নামাজ। নামাজ পড়লেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য সবগুলো আল্লাহ তাআলা কি করে দিবে, সহজ করে দিবে, এবং অন্যান্য জটিলতা থেকে আপনি কি মুক্ত পেয়ে যাবেন। সেই জন্য যখন আমলের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, হে আমার বান্দারা তোমরা ইবাদত করার ক্ষেত্রে হুনাফা ওয়া ইকিমুস সালাহ ওয়া ইতুজ যাকাত, নামাজ পড়ার ক্ষেত্রে, যাকাত দেওয়ার ক্ষেত্রে, সমস্ত ভালো কাজের ক্ষেত্রে ইখলাসের সহিত করবে, শুধুমাত্র আল্লাহর জন্য, পৃথিবীর আর কাউকে খুশি করার জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলগুলো যাতে ইখলাসের সহিত আমল করতে পারে সেই তৌফিক দান করে।